হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে অফ ক্যামেরা নাস্তা খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আজকে দুপুর রান্নাটা তাড়াতাড়ি সেরে নেব। তো তার হলো না, তো রেডি হয়ে একটু নিচে চলে আসলাম। আমার ছেলে আছে আমার সাথে, একটু বাগিনার বাসায় যাব। তো বাগিনার নাতি আছে, নাতির জন্য কিছু ফল নিব বা আমার বাগিনার জন্য নিব। তো এখানে যে ফল দেখতে পাচ্ছেন আমার বাসার নিচে এই দোকানটা ব্যানে, তো এখান থেকে আমি কিছুটা ফল নিয়ে নিলাম। তো নিয়ে আমি বাগিনার বাসায় চলে যাচ্ছি। এখন আপনারা আমার সাথে থাকুন, কেন বাগিনার বাসায় যাচ্ছি সেটা আজকেই শেয়ার করব। তো আমি বাগিনার বাসায় চলে আসলাম। ও তো একদম 6 তলায় থাকে, উঠতে একটু সমস্যা হয়, এত উপরে আস্তে আস্তে আমি উঠে যাইতেছি। আমার ছেলে তো আমার আগেও চলে গেছে, তো আমি পিছন থেকে একটু আস্তে আস্তে যাইতেছি আর কি। তো আমার হাজব্যান্ড সকাল নাস্তা খাওয়া দাওয়ার পরে উনি ওনার কাজে চলে গেছে। তখনও আমার বাগিনে কল দিয়েছে, মামা একটু সমস্যা হয়েছে। কী সমস্যা হয়েছে উনি তো আর এত দূরে থেকে আসতে পারবে না, আমাকে কল দিয়েছে, যাও তুমি বাগিনের বাসায় যাও, এরকম এরকম একটা খবর না যাইলে তো হয় না। তো হঠাৎ আমি কি খবর পেলাম, কেন গেলাম, আমি তো বাসা গিয়ে পুরোই অবাক। তো আমার বাগিনের বাসায় চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন দরজার মধ্যে আরবি লেখা, তো এগুলো থাকা ভালো দরজার মধ্যে। তো আমার বাগিনা এখানে কোয়েল পাখি মুরগি ফলে, তো আমার থেকে ভালো লাগলো, ভিডিওটা করলাম। তো আমার ছেলে তো বারান্দার মধ্যে মুরগিটা ফলতেছে, ভালো লাগে না, এখানে খোলামেলা আছে, সুন্দর লাগলো। তো আমার বাগিনার ছেলে দেখতে পাচ্ছেন এখানে একটা গাড়ি নিয়ে বসেছে। ও তো আমাকে দেখে একদম স্তব্ধ হয়ে গেছে, মনে হয়েছে ভয় পায় না কি বুঝি না, ও কোলে আসে না, আসতেই চায় না, দেখে না তো অনেকদিন পর পর দেখা হয়, এই কারণে চেনা যায় না, আসে না। তো আমার বাগিনার বোর ঘরে এরকম কিছুটা জিনিস আছে, ঘরের মালপত্র। তো কী কী আছে যে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছেন যা যা আছে এগুলোই আছে, ওর একটা বাচ্চা। তো সবাই ওর ছেলের জন্য দোয়া করবেন। তা আমার নাস্তা খাওয়ার পরে দুপুরে বান্নার জন্য আয়োজন করে দিলাম। তখন আমার হাজবেন্ড আমাকে কল দিয়ে বলার পরে আমি বাগিনা বাসায় এই যে আমার ছেলেকে নিয়ে চলে এসেছি। তো এসে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। কেন অবাক হলাম জানেন? আমার বাগিনা বলছে ওর মামাকে, মামা আপনারা আমাদের বাসায় আসুন, আমার একটু সমস্যা হয়েছে। তো কি সমস্যা ওর মামা জিজ্ঞেস করলো, বলছে কি আপনার বাসায় আসেন তারপরে বলবো। তো উনি তো আসতে পারেন, আমাকে পাঠিয়েছে। এখন আসি দিয়ে মিথ্যে কথা, কোনো সমস্যা নেই, আমি তো আসি না, আমাকে সবসময় বলে আসতে, আমি যাই না, যাওয়া হয় না। তো মিথ্যে কথা বলে নিয়েছে। আমি ভাবলাম একটু কথাবার্তা বলে চলে আসবো, কিন্তু ওরা আমাকে দিল না। আমার বাগিনার বউ রান্নাবান্না করলো, দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু রান্নাবান্না করে নিয়েছে। তো যে যে এগুলো রান্না করলো ওগুলো এখানে আছে সবই। এখানে রুই মাছ বোনা করছে, ডিম সেদ্ধ করছে, তারপরে সিম দিয়ে রুই মাছ দিয়ে ভর্তা বানিয়েছে, সালাদ আছে, তারপরে মুরগি বোনা করছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগি, আর আছে পোলাও, সাদা ভাত, যে যেটা খায় আর কি। তারপর আমি খাবার দাবার দেখে তাই পুরাই অবাক। আমার বাগিনার বললাম আর কি যে তুমি এগুলা কেন আয়োজন করছো, আপনারা তো আসেন না, হঠাৎ করে মিথ্যা কথা না বললে আসবে না। তো যাই হোক একটু ওকে বকাঝকা করলাম, তারপরেও আসতে দিল না, রান্না বান্না করে রেখেছে। তারপরে এই যে মজু ছিল আমার বাগিনাও চলে আসছে বাসায় ওর কাজ থেকে, কিন্তু মিথ্যা কথা বলে নিয়েছে। যাই হোক আপন মানুষের ভালোবাসা এরকমই, যখন যাওয়া হয় না সবসময় বলে যাই নেই, তো আজকে ও মিথ্যা কথা বলে নিয়ে এসছে। তো গেলাম, গিয়ে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছি এই খাবার দাবার দেখে, আয়োজন দেখে আমাকে অনেক খুশি হয়েছি। যাই হোক আপন মানুষের ভালোবাসা এরকমই। তো রান্নাবান্নার আয়োজন, তো একসাথে আমরা সবাই খেতে বসে গেছি, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া চলতেছে। তা আমিও বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ভর্তা নিলাম, 1 পিস মুরগি, একটু আলু আর সালাদ নিয়েছি। শুকনো শুকনোভাবে খাবারটা শুরু করে দিয়েছি, ঝোল বেশি মজা লাগে না, খাই না, তো যেভাবে খাইভাবে নিয়েছি, খাওয়া শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। তো সব রান্নাগুলোই মজা হয়েছে, বাগিনার বউর হাতের রান্না অনেক মজা হয়। তো মজা করে দুপুর রান্নাটা করে নিয়েছে, আমরা মজা করে খেয়েছি সবাই মিলে। তো অনেক দিন পরে বাগিনা বাসায় গিয়েছি, তারাও আপ্যায়ন করতে কোনো ত্রুটি রাখে নাই। যাই হোক আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি। তো এটা হলো বিকালবেলা, আমি খাওয়া দাওয়ার পরে আসতে চাইছিলাম, কিন্তু ওরা দিল না। তার কিছুটা সময় কথাবার্তা বলার পরে, রেস্ট নেওয়ার পরে যে নাস্তার আয়োজন, এখানে কমলা নিল, কোয়েল পাখির ডিম সিদ্ধ করে দিল, চা, বিস্কিট, আপেল, তারপরে এই যে কেক দেখতে পাচ্ছেন, এই কেকটা আমার বাগিনা বোন নিজ হাতে বানিয়েছে, এত মজা হয়েছে যা বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি বাইরের কেকগুলো খাই না, যখন আমার বাগিনা বউ বানায় তখন আমি কেক খাইতে মানে পছন্দ করে খাই, মজা লাগে।
তো বাগিনাবু আমার বাসায় আসতে অনেক সময় বানিয়ে নিয়ে আসে। তো এটা হলো সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা খাবো, আমার বাসায় চলে এসেছি আমি। তো দুপুরও তো রান্না করি নাই, রাত্রে রান্নাটা করে নিতে হবে। আজকে দুপুর রান্নাটা না করে রাত্রে রান্না এই জন্যই করলাম যে দুপুরের খাবার তো বাগিনার ওর বাসায় খেয়েছি বা বাগিনার বাসায় খেয়েছি, এখন রাত্রের খাবার তো খেতে হবে। তো আমার হাজব্যান্ড তো চলে আসবে, রাতের খাবার খেতে হবে। তো বাগিনাবু আবার ওর মামা শ্বশুরের জন্য খাবার দিয়ে দিয়েছে। তারপরে একটু পাতলা ডাল রান্না করেছি আর ডিম বোনা করে নেব, 3টা ডিম সিদ্ধ করে বোনা করতেছি। এই জন্য আজকে দুপুরে রান্না না করে আজকে রাত্রের জন্য রান্নাটা করলাম আর কি। ডিম বোনা করবো আর পাতলা ডাল রান্না করব। আর বাগিনাবু তো ওর মামা শ্বশুরের জন্য দিয়ে দিয়েছে, তো একটু পাতলা ডাল রান্না করেছি সব বোনা বোনা। তো এগুলো দিয়ে আজকে রান্না দাওয়া খাওয়া দাওয়া হইতেছে। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে দিনটা কাটাইছি। সবাই আমার বাগিনার বোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে। তো আমি আমার বাসায় এখন রান্নাবান্না শেষ করতেছি রাত্রের জন্য। ডিম সেদ্ধ এই যে দেখতে পাচ্ছেন বোনা করে শেষ হয়ে গেছে, নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই ডিম বোনাটা আমার ছেলেও পছন্দ করে খায়, তো ওর জন্য আজকে ডিম বোনাটা করা, কারণ রাত্রে কিন্তু রান্না করার দরকার ছিল না। তো পাতলা ডালটা হয়ে গিয়েছে, একদম গুটে নিয়েছি। তারপরে নামানোর আগে যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেবো, এখন বাগার দিয়ে নামিয়ে নেব। তো আমি তো জানি না এই মুহূর্তে কোন কোন ভাইয়া আপুরা আমার সাথে আছেন, আমার আপুমণিরা এবং মিষ্টি মিষ্টি দিদিমণিরা আপুমণিরা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজান নয়, আসসালামু আলাইকুম।